পৃথিবীর নিজামই এটা, কোন জাতি যখন বিচ্ছিন্ন হয়ে যায়, কোন জাতি যখন অনৈক্যের পথ বেছে নেয়, যখন অনৈক্যের দিকে অগ্রসর হয়, বেশি বেশি ভাগ হয়ে যায়, তাদের উপরে ভিন্ন জাতির জুলুম নিপীড়ন নেমে আসতে থাকে। এবং জুলুমের শিকার যখন হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাকে নিয়ামত হিসাবেও নেওয়ার সুযোগ আছে। জুলুমের শিকার যখন মানুষ হয়, তখন এক পর্যায়ে জুলুমের শিকার হয়ে মাজলুম অবস্থায় সব মাজলুমরা এক জায়গায় আসতে বাধ্য হয়। ঠিক আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে। আমরা অনৈক্যের জাল বুনতে 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 বিভক্ত হতে হতে এমন একটা অবস্থায় উপনীত হয়েছিলাম যে আমাদেরকে কেউ পাত্তা দিতে চাইতো না। এখন এমন একটা অবস্থায় এসে আমরা দাঁড়িয়েছি, জুলুমের শিকার হতে হতে এমন একটা অবস্থায় এসে আমরা পৌঁছেছি, আল্লাহ তাআলা আমাদের পুরো জাতিকে জালিমের বিরুদ্ধে এক করে দিয়েছেন। শুধুমাত্র রাষ্ট্রীয় বা দেশের ক্ষেত্রে সবার ঐক্য যেরকম হয়েছে, শুধুমাত্র দেশের ক্ষেত্রে নয়, বরং দ্বীনের ক্ষেত্রেও ইনশাআল্লাহ সবাই এক কাতারে দাঁড়াবে এবং দাঁড়াতে বাধ্য হবে। কারণ মত পার্থক্য এটা আমাদের বিভক্তির কারণ হতে পারে না। মত পার্থক্য থাকাটাই বরং স্বাভাবিক। কারণ আল্লাহ তাআলা মানুষকে ফেরেশতাদের মতো একমুখী করে সৃষ্টি করেন নাই, বরং মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। যেহেতু আল্লাহ তাআলা মানুষকে বিবেক নামক একটা জিনিস, একটা চেম্বার দিয়েছেন, এই কারণে প্রত্যেকজন মানুষের আলাদা আলাদা বিবেক বিবেচনা এবং তাদের নিজস্ব একটা বিচার বিবেচনা আছে, যার ফলে আপনার বিশ্লেষণ আমার মতো হবে না, আপনার চিন্তাধারা আমার মতো হবে না, আপনার বুঝ আমার মতো হবে না। সুতরাং এই মত পার্থক্য থাকাটা আমাদের মধ্যে বিরোধ সৃষ্টির কারণ হতে পারে না। মত পার্থক্য আমাদের মধ্যে, মত পার্থক্য থাকাটা আমাদের মধ্যে বিভেদের কারণ কখনোই যেন না হয়। কারণ মত পার্থক্য একেবারে শুরু থেকেই আছে, সব সময় ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত মত পার্থক্য থাকবে। মানুষের মতের অমিল থাকবে, কিন্তু মুসলমানদের বিচ্ছিন্ন হওয়া যাবে। গতকাল বিকেলে আমি একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আগামীকালকে আলোচনার বিষয় কি হওয়া উচিত জুমার খুতবায়। ম্যাক্সিমাম মানুষ আমাকে সাজেশন করছিলেন যে বর্তমান সময়ে আমাদের ঐক্য বড় প্রয়োজন। অর্থাৎ আমাদের এই বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বেশি যেটা প্রয়োজন এখন অনুভব করছে, একেবারে কম বয়স থেকে, যার মাত্র এখনো কিছু তেমন একটা বুঝ জ্ঞান হয় নাই, সেও চিন্তা করে আহারে যদি সব মুসলমান এক কাতার হয়ে যায়। এবং সেইটাই আমি আমার ওই পোস্টের কমেন্ট বক্সে দেখতে পাইলাম। তখন আমার যদিও আলোচনার মোটিভ অন্যটা ছিল, যেহেতু গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের দেশের জন্য হুমকি কোন কোন দিকগুলো আমাদের দেশের মুসলমানদের জন্য হুমকি হতে পারে। তো সেখানে যদি আমরা মুশরিক এবং বিভিন্ন দিক আমরা তুলে ধরেছিলাম যে আমাদের জন্য কোন কোন দিকগুলো হুমকি। আজকে আমি চিন্তা করেছিলাম আজকে আলোচনার টপিক হবে যে আমাদের সাথে অমুসলিমদের রিলেশন সম্পর্ক কেমন হবে সমাজে, তাদের সাথে আমাদের সামাজিক বন্ধন কতটুকু হবে, এই বিষয়ে আলোচনা করতে। কিন্তু এই বিষয়টা দেখার পরে আমার কাছে মনে হয়েছে এই ঐক্য বিষয়টা এমন একটা সেঞ্চুরির জায়গা বর্তমানে দাঁড়িয়ে আমাদের এক কাতারে দাঁড়ানোটা খুব দরকার। মত পার্থক্য শত শত হাজার হাজার মত পার্থক্য নিয়ে আমরা এক কাতারে দাঁড়াতে চাই। মত পার্থক্যের জায়গায় থাকুক, কিন্তু এটা আমাদের মধ্যে বিরোধ জানি সৃষ্টি না করে।